হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেকদিন পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার একটা রেসিপির ভিডিও আমি শেয়ার করছি। এটা ঠিক রেসিপি বলবো নাকি হাতের কোনো জিনিস বলবো, কি বলো তো? হাতের জিনিসই বলি। কারণ এটাতে তো আমি আর গ্যাসে কিছু বানাবো না, এটা জাস্ট একটা হাতে বানিয়ে তোমাদেরকে জিনিসটা দেখাবো। তো ওপরে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আজকে কি বানাচ্ছি। তো শীতকালে কিন্তু সবাইরই বাড়িতে এটা বানানো হয়, সবাই বাড়িতে এটা বানিয়ে রেখে দেয় বছর, সারা বছর ধরে খাওয়ার জন্য। ঠিক তেমন কিন্তু এই বছরও আমি আমার বাড়িতে কিন্তু বড়ি দিয়েছিলাম। আজকে বড়ি দেওয়ারই পুরোটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো বড়ি কমপ্লিট হয়ে যাবে দেওয়া সেই অবধি আমি তোমাদেরকে দেখাবো। মানে বড়ি পুরো শুকাতে দেওয়া, শুকানো হয়ে গেলে পুরোটাই তোমাদেরকে এটা আজকে আমি শেয়ার করব। যারা বড়ি দিতে পারো না তারা এই ভিডিওটা দেখে কিন্তু অনেকটা, মানে তাদের অনেকটা হেল্প হবে। যারা প্রথমবার বড়ি দিতে চাও সেটাতেও কিন্তু খুব হেল্প হবে। তো এরকম যারা আছো তারা কিন্তু প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ একদম করো না। আমি কিন্তু এর আগেও বড়ি দিয়েছি, কিন্তু এইভাবে ভিডিও করে দেখানো হয়নি কোনোদিনও। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি। যেহেতু এখন আমি যখন ভিডিও করি তো সব জিনিসই চেষ্টা করি তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করার, তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক। তো এখানে কিন্তু আমি 3 রকমের বড়ি দিচ্ছি, সেই জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে ডালটা ভিজিয়ে নিয়েছি। তো বড়ি দেওয়ার জন্য তো বিউলির ডালটা মাস্ট লাগেই। যেহেতু আমার ডালটা অনেকটা পরিমাণে ছিল সেই জন্য আমার কিন্তু একটা পাত্রে আমি ডালটা ভিজাইনি, দুটো গামলায় ভিজিয়েছিলাম, বড় বড় দুটো গামলায় ভিজিয়েছিলাম বিউলির ডাল। আর তার সাথে এখানে আমি কিন্তু মুসুর ডালেরও বড়ি দেবো, সেই জন্য মুসুর ডালটাও আমি আলাদা ভিজিয়েছি। মুসুর ডালেরও কিন্তু বড়ি দিতে মশলা দিয়ে কিন্তু খুব ভালো লাগে, মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে। তাছাড়াও অনেকে ডাল করলেও ভাজা খায় মুসুর ডালের বড়ি, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আর বিউলির ডালের বড়ি তো সব কিছুতেই দেওয়া যায়, মাছের ঝোল, শুক্তো সব কিছুতেই দেওয়া যায়। বা যারা শুধু বড়ি সিদ্ধ খায় বা চিংড়ি মাছ দিয়ে বড়ি সিদ্ধ খায় সেটাও কিন্তু খুবই ভালো লাগে। আরও নানা অনেকই ডিশ আছে, আমি যেগুলো জানলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বড়ি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যাক। সবার প্রথমেই তো আমি আগের দিন চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রি কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত্রি ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, কিন্তু তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। এবার আমি বসে গেছি চাল কুমড়ো কাটতে, কারণ বড়ি দিতে গেলে তো চাল কুমড়ো লাগবে। চাল কুমড়ো ছাড়াও কিন্তু অনেকে আছে কচু দিয়েও বড়ি দেয়, তো আমি কচু দিয়ে দিচ্ছি না, আমি আজকে দিচ্ছি চাল কুমড়ো দিয়ে বড়ি, কারণ চাল কুমড়োর বড়িটা কিন্তু বেশি ভালো হয়। আর এই যে চাল কুমড়োটা দেখছো এটা কিন্তু অপু নিয়ে এসেছিল, ওদের মামার বাড়িতে চাল কুমড়োর গাছ আছে, তো ওখান থেকেই কিন্তু ও চাল কুমড়ো নিয়ে এসেছিলো। কারণ ওকে আমি বলেছিলাম যে আমি বড়ি দেবো, আমার জন্য একটু সুন্দর দেখে চাল কুমড়ো নিয়ে আসবে, সেই যেটা কিন্তু দাদু এটা আমার জন্য পাঠিয়েছিল। তো এইটাই আমি এখন কাটছি। এটা কেটে কিন্তু সুন্দর করে এর কাটার প্রসেসিংটাও আমি পুরোটা তোমাদের কাছে দেখাবো। যারা চাল কুমড়ো কাটতে পারো না এটাও কিন্তু তোমরা দেখে শিখে নিতে পারবে, কারণ অনেকেই আছে চাল কুমড়ো কাটতে পারো না, কারণ এটা কিন্তু খুব একটা টাফ জিনিস। আর আমিও কিন্তু চাল কুমড়ো প্রথমবার কাটছি, আমিও আগে চাল কুমড়ো কাটতে পারতাম না, কিন্তু মায়ের কাছ থেকে এটা শিখে নিয়েছি। শিখেই কিন্তু আমি এটা কাটতে বসেছি। প্রথমে ভয় লাগছিল পারবো কি পারবো না, তারপর দেখলাম যে না, চেষ্টা করলে কি না হয় বলো, সবই হয়। আমি চাল কুমড়োটাকে মাঝখান থেকে কিন্তু কেটে নিলাম, কারণ চাল কুমড়োটা কিন্তু অনেকটাই বড় ছিল। ক্যামেরায় জানি না তোমাদের কিরকম লাগছে, কিন্তু বেশ কিন্তু অনেকটাই বড় ছিল। মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর এটাকে কিন্তু আমি তারও হাফের থেকে হাফ কেটেছি, মানে একটা চাল কুমড়োকে আমি 4 টুকরো করে নিয়েছি। করে নিয়ে ভালো করে কিন্তু সাইডের এই যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ভালো করে খোসা ছাড়াতে হবে। না হলে বন্ধুরা এই খোসাগুলো যদি থাকে তাহলে কিন্তু তেতো লাগবে, সেই জন্য ভালো করে তোমরা খোসাটাকে ছাড়িয়ে নেবে। তারপরে মাঝখানে যে বীজগুলো আছে সেই বীজগুলোকেও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। তো এইটা কাটতে কিন্তু আমার একটু বেশ সময় লেগে গেছিলো, কারণ এটা খুব শক্ত ছিল আর কাটতে চাইছিল না। চাল কুমড়ো এমনি একটু শক্ত হয়, যেহেতু আমি প্রথমবার কাটছিলাম সেই জন্য আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তাও চেষ্টা করেছি, কেটেছি। এটা কাটতে বেশ অনেকটাই সময় লেগেছে। তোমরাও কিন্তু হাতে সময় নিয়ে কিন্তু চাল কুমড়ো কাটতে বসবে। ছুরিতে তো এটা কোনো মতেই সম্ভব না, বটি না হলে। আর বটি যদি সেরকম ধার না হয় তাও কিন্তু এটা কাটা যাবে না।
আমাদের বটি কিন্তু ভালোই ধার আছে, কিন্তু তাও আমি কাটতে পারছিলাম না, কারণ আমার বটিতে কাটা অভ্যেস নেই। আমি একটু ছুটতে কাটি সবসময়, তো বটিতে খুব কমই কাটি, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল কাটতে। তো এবার কিন্তু আমি মাঝখান দিয়ে এটা টুকরো করে নিয়েছি, আর এবার এটাকে আরেকটা মাঝখান দিয়ে টুকরো করব। টুকরো করে নিয়ে এটাকে ভালো করে খোসা ছাড়াবো। তো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি, জানি ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি তোমাদের কিন্তু পুরো A to Z দেখাবো, যে কিভাবে তোমরা সুন্দর করে বড়ি দিতে পারো। আর চাল কুমড়ো কাটাটাও যারা কাটতে পারো না, তো তারাও এটা দেখে নিতে পারো, তোমাদেরও খুবই হেল্প হবে। তো এখানে কিন্তু চাল কুমড়োর যে ওপরে যে মুখটা থাকে সেটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দেবে, কারণ আর খোলাটাকেও কিন্তু পুরোটা খুব সুন্দর করে ছাড়াতে হবে, নাহলে বললাম যে তেতো লাগবে। তো সেই জন্যই কিন্তু আমি এখানে এইটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, আর ভেতরের দানাগুলোকেও আমি ফেলে দেবো। তো চাল কুমড়োর দানা অনেকে আছে শুকিয়ে রান্নায় ব্যবহার করে, তো যারা আছো দাও রান্নায় দিতে চাও, তারা কিন্তু ভালো করে ধুয়ে দানাগুলোকে শুকিয়ে তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমি এই দানাগুলোকে পুরোটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার আমি খোসাগুলোকে ছাড়াবো। খুবই সাবধানে আর আস্তে আস্তে করবে, কারণ খোসাগুলো কিন্তু খুবই শক্ত হয়, তো সেই জন্য কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে বটিতে। তো খুব সাবধানে ছাড়াবে, আস্তে আস্তে করে বেশ অনেকটাই সময় হাতে নিয়ে এই কাজটা কিন্তু করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা, কারণ যেহেতু বড়ি দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু খুবই সময় লাগে। আমি ছোটবেলা থেকে ঠাকুমাকে দেখেছি বড়ি দিতে। আমার ঠাকুমা প্রত্যেক বছর এরকম শীতের সময় বড়ি দিত। আর আমি তখন খুব ছোট ছিলাম, নিজে কিছু করতে পারতাম না, জাস্ট পাশে বসে বসে দেখতাম। কিন্তু যখন একটু বড় হতাম, বড় হয়েছি, তখন ঠাকুমার সঙ্গে আমিও কিন্তু হাতে হাতে বড়ি দিয়েছি। ঠাকুমার কাছে কিন্তু আমার বড়ি দেওয়া শেখা। ছোটবেলা থেকে যেটা তোমরা দেখো ছোটবেলা থেকে, সেটা আপসেই পুরোটা না পারলে কিছু তো পারে না, মানে দেখাতেই। আর আমার এই স্বভাবটা আছে যে আমি এই জিনিসটা একবার দেখবো, আমি কিন্তু ঠিক সেটা শিখে যাব। তো আমিও অনেক কিছুই শিখেছি ঠাকুমার থেকে, অনেক এই জিনিসগুলো শিখেছি বড়ি দেওয়া। আর দিদানের থেকেও কিন্তু অনেক রান্নাবান্না শিখেছি, কারণ আমার দিদান খুব সুন্দর রান্না করতে পারে, আর মাও পারে খুব সুন্দর রান্না করতে। তো এইভাবেই কিন্তু শেখা আর কি, নতুন করে কি বলবো। আর নিজেরও কিছু এক্সপেরিমেন্ট করি, নতুন নতুন রেসিপি। আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, আর রান্না করে বাড়ির সবাইকেও নতুন নতুন জিনিস খাওয়াতেও খুব ভালো লাগে, সেই জন্যই তোমাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো শেয়ার করি। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে চাল কুমড়ো কাটা হয়ে গেছে। তো তোমরা দেখে নিলে খোলা কিন্তু ছাড়িয়ে আমি এরকম আলুর মতন টুকরো টুকরো করে চাল কুমড়োগুলো ছাড়িয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে ছাড়িয়েছি। দেখো পুরো সাদা একদম, মানে ভেতরের অংশটাকে নিয়েছি, খোলা কিন্তু পুরো কিন্তু ফেলে দিতে হবে। তো এখানে আমি পনিরের মতন পুরো পিস করে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে নিয়ে আমি এটাকে ভালো করে এটা গ্রেট করে নেবো। একদম মিহি করে গ্রেট করবে, যেন একদম দানা না থাকে। যেহেতু অনেকটা পরিমাণে ছিল, সেই জন্য একবারে তো হবে না, এই জন্য অল্প অল্প করে নিয়েছি। এটা 2-3 বারে কিন্তু করলে এটা হয়ে যাবে। তো প্রথমবারে আমি করলাম, আর এই দেখো এতটা মতন রয়েছে, আরও 2বার করতে হবে, অল্প অল্প করে গ্রেট করে নেব আমি। তো চলো এটা গ্রেট করে নিই, আর তারই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড়ি দিতে গেলে কিন্তু এরকম সাদা ধুতির কাপড় লাগে, এরকম সাদা কাপড়ে বড়ি দিলে কিন্তু খুব সুন্দর হয়। আর কালারিং কাপড়ে দিলে কিন্তু বড়ি থেকে কালার উঠবে, ভালো হয় না। যেহেতু বড়ি সাদা জিনিস, সেই জন্য এরকম সাদা কাপড়ে, সাদা সুতির কাপড়ে বড়িটা দিলে কিন্তু ভালো হবে, আর খুব সহজে ছেড়েই যাবে। সেই জন্য কিন্তু এইগুলো কিন্তু আমি বড়ি দেওয়ার আগের দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমি এটা ভালো করে কেচে ভালো করে রোদে দিয়ে রেখেছি শুকানোর জন্য, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। আর এটা কিন্তু চাল কুমড়ো ছাকার জন্য একটা সাদা এরকম রুমাল নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে যেরকম রুমাল না থাকলে এমনি সাদা ওরকম কাপড় নিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে কিন্তু চাল কুমড়োটা আমি এরকম মিক্সিতে গ্রেট করে নিয়েছি, যেটা তোমাদেরকে বললাম একদম মিহি করে করতে হবে, সেরকম করে নিয়েছি। তো এবার এটাকে আমি ছেঁকে নেবো, যে রুমালটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই রুমাল দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আর এরকম একটা পাত্র নেবে, যেটার মধ্যে ছাঁকতে তোমাদের সুবিধা হবে। এবার আমি চাল কুমড়োটা আস্তে আস্তে করে এর মধ্যে দেব, দিয়ে এটা কিন্তু যেটা জলটা থাকবে জলটা পুরোটা তোমাদেরকে ছেঁকে নিতে হবে। তো প্রথমে এরকম একটা ছোট গামলা মতন পাত্র নেবে, একটু বেশি বড়ই নেবে, কারণ এটাতে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরাবে। আর যখন জলটা বেরিয়ে যাবে তখন কিন্তু আমাদের চাল কুমড়োটা একদম একটুখানি হয়ে যাবে। আমিও ভাবতে পারিনি যে অত বড় চাল কুমড়োটা একদম ওইটুকু অংশ হবে, ওইটুকু অংশ পাবো। তো দেখি
প্রথমবার যেহেতু এটা করছি, আমি কিন্তু আগেরবারও বড়ি দিয়েছিলাম, কিন্তু আগেরবার কিন্তু চাল কুমড়ো দিয়ে দিইনি, আমি কচু দিয়ে দিয়েছিলাম। তো চাল কুমড়োটা আমাকে আগেরবার কাটতে হয়নি, কিন্তু এইবার কিন্তু প্রথমবার কিন্তু চাল কুমড়ো দিয়ে দিচ্ছি বড়িটা। তো দেখা যাক কেমন হয়। তো এইভাবে কিন্তু যেরকমভাবে করছি তোমরাও সেভাবে করবে। এইভাবেই করলে তোমাদের সুবিধা হবে। ঠাকুমাকে দেখতাম ঠাকুমা চাল কুমড়ো দিয়ে দিত, তো সেই জন্য আগেরবার আমি কচু দিয়ে বড়ি দিয়েছিলাম, তো এই জন্য এইবারে ভেবেছিলাম যে এইবারে আমি চাল কুমড়ো দিয়ে দেবো, দেখি তো কেমন হয়। তো এক্সপেরিমেন্ট করতে গেছিলাম যে দেখি ঠাকুমার মতো হয় কি না। তো জানি না সেরকম হয়েছে কি না, কিন্তু তার ধারের কাছে তো নিশ্চয়ই গেছি, আশা করি। কারণ বাড়িতে সবাই খেয়ে বলেছে এটা নাকি খুব ভালো হয়েছে। ঠাকুমার মতন অত সুন্দর তো আর করতে পারবো না, কারণ তাদের একটা বানানোর একটা টেকনিকই আলাদা থাকে, সেটা আমার মনে হয়। তো যাই হোক, চেষ্টা করেছি, এটাই হচ্ছে বড় কথা। তো এইভাবে কিন্তু সুন্দর করে জলটাকে ছেঁকে নিতে হবে, আর এটা কিন্তু খুব প্রেশার দিয়ে করতে হবে, আর অনেকটা পরিমাণে কিন্তু জল বেরাবে, সেই জন্যই তোমাদেরকে বলছি একটু বড় পাত্র নেবে। তো এই জলটা আমি তো ফেলেই দিয়েছিলাম, জানি না এই জলটা দিয়ে কিছু করা যায় কি না। কেউ যদি জেনে থাকো তো কমেন্টে প্লিজ বলো। তো চাল কুমড়োটা এইভাবে ছেঁকে নিতে হবে খুব সুন্দর করে, কারণ এর মধ্যে অনেক কষ ভাব থাকে। তো সেই কষটা কিন্তু এই জলটা পুরোটা বার করে দিতে হবে, নাহলে কিন্তু বড়িটা তেতো লাগবে। সেই জন্য এরকম ভালো করে হাত দিয়ে চিপে চিপে আমি কিন্তু জলটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু ছেঁকে নিয়ে নিয়েছি, আর এরকম পুরো একদম মিহি হয়ে রয়েছে। খুব মানে মানে যে মিক্সচারটা যে রয়েছে এটা কিন্তু খুব সফট হয়ে গেছে আর খুব কমেও গেছে। তো এবার কিন্তু এটা আমি নর্মাল জল দিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নেবো, কারণ যেহেতু কষ ভাবটা ছিল বা আমাদের চাল কুমড়োর যে রসটা ছিল সেই রসটা আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে কিন্তু এবার একটু বেশি করে জল নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার করে আমি এটাকে ধুয়েছি, যাতে এর ভেতরে যাতে আর কোনো কষ ভাব না থাকে, যেন পুরোটা ভালো করে ধুয়ে যায়, সেই জন্যই এটা আমি করছি। তো তোমরাও কিন্তু এইভাবে যখন চাল কুমড়োর জল যখন ফেলে দেবে, তারপরে নর্মাল জল দিয়ে তোমরা এটা ভালো করে ধুয়ে নেবে। তো এইভাবে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। এই একই ন্যাকড়ার মধ্যে কিন্তু আমি করেছি, একই রুমালের মধ্যে। আমি কিন্তু আর এটা চেঞ্জ করিনি, রুমালটা একই আছে, জাস্ট ওইভাবে বাটির মধ্যে রেখে এইভাবে তোমরা ধুয়ে নেবে। তো অনেকের কাছে এরকম ছাঁকনি মতন থাকে, ছাঁকনি থাকলেও তোমরা সেটা ছাঁকনিতে করতে পারো, কিন্তু ছাঁকনি যেন যে মিহি যে ছাঁকনিগুলো হয় সেগুলো বলছি। স্টিলের মধ্যে যে ছাঁকনিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে করতে পারো, সেগুলো দিয়ে খুব ভালো হয়। এরকম কাপড়ের মতনই ছাঁকা যাবে খুব সুন্দর, সেই জন্য বললাম। তো এইভাবে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে কিন্তু ভালো করে এটাকে আমি টাইট করে বেঁধে নিচ্ছি, যাতে যেটুকু ভেতরে জল থাকবে সেই জলটা যেন পুরো বেরিয়ে যায়, আর ভেতরের যে আমাদের যে চাল কুমড়োটা আছে সেটা যেন খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। কারণ এতে কিন্তু জল থাকলে হবে না বন্ধুরা, জল থাকলে কিন্তু বড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব ভালো করে আমাদেরকে এটাকে চিপে নিতে হবে, যাতে এর মধ্যে এক ফোঁটাও জল না থাকে। এবারে আমি এই যে গিট দিলাম, গিট দিয়ে কিন্তু আমি ওটাকে এক জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম, যাতে জলটা পড়ে যায় ভেতরের মধ্যে যেটুকু জল থাকবে। না হলে তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, যাতে পুরো জলটা টেনে নেয়। তো আমি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, রাত্রে ভিজিয়েছিলাম। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি পরের দিন সকালের ভিডিও। এবার কিন্তু বড়ি দেওয়া শুরু করব বন্ধুরা, যেটা এতক্ষণ ধরে অপেক্ষা ছিল সেটা এবার কিন্তু শুরু হলো আমাদের বড়ি দেওয়া। তো ডাল কিন্তু পুরো ভিজে গেছে, আর খুব সুন্দর ডালটা ভিজেছে, আর কত বড় এরকম দেখো দানাগুলো, ডালের দানাগুলো কত বড় হয়ে গেছে। প্রথমে তোমাদের মুসুর ডাল দেখালাম, এবার কিন্তু বিউলির ডাল দেখাচ্ছি। বিউলির ডালটা আমি গামলায় ঢেলেছিলাম, তারপরে কিন্তু সকালবেলার ডালটা ভালো করে জলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বালতিতে ঢেলে নিয়েছি, কারণ অনেকটা পরিমাণেই ছিল। টোটাল কিন্তু 3.5 কিলো ডালের আমি বড়ি দিয়েছিলাম। এখানে ছিল 500 গ্রাম মুসুর ডাল আর 3 কিলো বিউলির ডালের আমি বড়ি দিয়েছিলাম। তো টোটাল ছিল 3.5 কিলো ডাল। তো এবার কিন্তু একে একে আমি ডালগুলো বেটে নেব। এবার আমি প্রথমে বেটেছি মুসুর ডাল, এই দেখো অল্প অল্প করে কিন্তু আমি মুসুর ডালটা পরে বেটেছি, বিউলির ডালটা আগে বেটেছি, সরি, আগে বেটেছি বিউলির ডালটা, তারপরে কিন্তু আমি মুসুর ডালটা বেটেছি। আর এবার কিন্তু আমার বিউলির ডাল মুসুর ডাল সব কিন্তু বাটা হয়ে গেছে, আমি গামলায় আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি, মশলাগুলো নিয়েছি এই কারণে, যেহেতু তোমাদেরকে বললাম আমি 3 রকমের বড়ি দেবো, তো সেই জন্য কিন্তু আলাদা আলাদা মশলা লাগবে, সেই মশলাগুলো আমি গুছিয়ে নিয়েছি।
তো এইটা রয়েছে কিন্তু আমার মুসুর ডালের ব্যাটারটা। খুব সুন্দর করে কিন্তু এরকম মিহি করতে হবে যাতে দানা না থাকে। আর যখন তোমরা ওটা বাটবে ভালো করে চামচ দিয়ে দেখে নিতে পারো যাতে কোনো রকম দানা বা ডাল না থাকে, তাহলে কিন্তু বড়িটা ভালো হবে না। আমি কিন্তু মিক্সিতেই করেছিলাম, যারা শিলে বেটে করো তারাও শিলে বাটাটা একটু বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু অনেকটা পরিমাণে ডাল ছিল সেই জন্য কিন্তু মিক্সিতেই করেছিলাম। তো এখানে বিউলির ডালটাও দুটো পাত্রতে রেখেছি। অনেকটা বড় কিন্তু গামলাটা, হয়তো বোঝা যাচ্ছে না ফোনে, যেহেতু তোমাদেরকে বললাম অনেকটা পরিমাণেই ডাল। তো এখানে একটা পাত্রতে কিন্তু অনেকটা বিউলির ডাল রয়েছে আর একটা পাত্রতে কম রয়েছে, কারণ একটা আমি নর্মাল বড়ি দেবো আর একটা কিন্তু বিউলির ডালে আমি মশলা বড়ি দেবো। আর এখানে চাল কুমড়োটা দেখালাম তোমাদেরকে, যেটা আমি কিন্তু রুমালে বেঁধে রেখেছিলাম। খুব সুন্দর চাল কুমড়োটা শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। আর এর মধ্যে রয়েছে মশলা, যেটা কিন্তু আমি মশলা বড়িতে দেবো। আর এই মশলার মধ্যে রয়েছে জিরে, পাঁচফোড়ন, মৌরি আর রয়েছে কালো জিরে। আর তাছাড়া এখানে আমার লঙ্কার গুঁড়ো লাগবে, যেটির জন্য আমি সানরাইসের লাল মির্চি নিয়েছি। না হলে তোমরা যে কোনো মশলা নিতে পারো, যে কোনো লঙ্কার গুঁড়ো নিতে পারো তোমাদের পছন্দ মতন। আর একটা বাটিতে রয়েছে কালো জিরে, যেটাও কিন্তু আমি দেবো হচ্ছে মুসুর ডালে। তো মুসুর ডালের বড়িটা আমি যেটা বানাবো সের জন্য কিন্তু আমি এটাতে শুধু কালো জিরেই লাগবে, আর কিছু দিতে লাগবে না। কালো জিরেটা আমি হাতে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ঘষে কিন্তু আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি বড় চামচের 3 চামচ মতন কালো জিরে নিয়েছি, নিয়ে ভালো করে হাতে ডলে কিন্তু এটা দিতে হবে, নাহলে কিন্তু কালো জিরের গন্ধটা কিন্তু আসবে না। তো তোমরাও যখন দেবে এরকম ভালো করে হাত দিয়ে ডলে নেবে। আমি এখানে চামচ দিয়েই মেশাচ্ছি, কারণ আমি এখানে আরও ডালগুলো মিশাবো সেই জন্য। তারপরে কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়েছি। তো এখন প্রথমে আমি চামচ দিয়ে এটাকে ফেটিয়ে দেখাচ্ছি। মুসুর ডালের বড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমাদেরও যাদের 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 ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এবার কিন্তু আমি চলে এসেছি ছাদে, আর এরকম প্রথমে একটা মাদুর পেতে নিয়েছি। মাদুরের ওপরে কিন্তু এবার আমি সাদা ধুতি কাপড়টা পেতে দেবো, যাতে আমার বড়িটা দিতেও সুবিধা হয় আর রোদে যাতে তাড়াতাড়ি শুকিয়েও যায়। সেই কারণে কিন্তু আমি এখানে নিচে মাদুরটা দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর এবার আমি বড় গামলা থেকে অল্প অল্প করে ছোট গামলার মধ্যে আমার বিউলির ডালটা নিয়ে নিয়েছি, যাতে আমার ফ্যাটাতে সুবিধা হয়, কারণ বড়ি তো খুব ভালো করে ফ্যাটাতে হয়। সেই জন্য যদি একটা গামলার মধ্যেই আমি পুরোটা একবারে নিয়ে নিই তাহলে আমার কিন্তু ফ্যাটাতে অসুবিধা হবে। তো সেই জন্য আমি দুটো গামলা নিয়েছি, বড় গামলা থেকে অল্প অল্প করে নেব, নিয়ে ফেটিয়ে আমি বড়িটা দেবো। তো এখানে একটুখানি আমি নিয়ে নিলাম চাল কুমড়ো। এবার চাল কুমড়োটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, মানে তোমার গায়ে যত জোর আছে সবটা দিয়ে কিন্তু এটা ফেটাতে হবে। আর বড়ি ফেটাতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা। তো অনেকেই তো জানো সেটা, যারা প্রতি বছর বড়ি দাও। তো খুবই কষ্ট হয়, তাও যাই হোক খেতেও তো সুস্বাদু হয়, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আর এখানে আমাকে বোন ভিডিও করে দিচ্ছিল, তো ও বলছিল দিদি তুই তো এত কষ্ট করে বড়ি দিচ্ছিস, আমি তোকে একটু ভিডিও করে দিই দে। আর ও কিন্তু আমার সঙ্গে বড়ি দিয়েছিল, আমার দুষ্টুটা দিদির সঙ্গে থেকেছে, দিদির হেল্প করেছে, এমনকি দিদির সঙ্গে বড়িও দিয়েছে। ও কিন্তু সব কাজে দিয়ে আমার সঙ্গে থাকে, আমায় হেল্প করে, আমার পাগলিটা। ওই জন্য মানে কি বলবো, সব কিছুতেই হেল্প করে। এখন বড় হচ্ছে তো দিদির সঙ্গে সঙ্গে থাকে সব সময়। তো চলো, এবার হচ্ছে ভালো করে ফেটানো হয়ে গেছে। তো বড়িটা ফেটানোর পরে দেখছো কতটা ফুলে গেছে ব্যাটারটা, ওই জন্যই বললাম তোমাদেরকে অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে। তো এখানে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তার কারণেই কিন্তু এটা এরকম ফুলে ডাবল হয়ে গেছে, না হলে কিন্তু ফুলবে না। তো অনেকে আবার তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যে ভালো করে ফেটানো হয়েছে কিনা। তার জন্য কিন্তু একটা বাটির মধ্যে জল নেবে, জল নিয়ে একটুখানি বড়ির ওই এই যে ফেটানো যে ব্যাটারটা আছে সেটা দেবে, তাহলে দেখবে পুরো ভেসে উঠবে জলের মধ্যে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা খুব ভালো করে ফাটানো হয়েছে। তো আমি বুঝতে পেরেছি যেহেতু, সেই জন্য আমি কিন্তু এটা আর করে দেখলাম না। কিন্তু যারা প্রথমবার দেবে তারা যদি বুঝতে না পারো যে তোমাদের ব্যাটারটা ভালো করে ফেটানো হয়েছে কিনা, তারা এটা করে দেখতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি আমার বড়ি দেওয়া শুরু করে দিয়েছি, এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। তো এইভাবে দিচ্ছি, যারা তোমরা এইভাবে দিতে না পারবে তারা কিন্তু বড়ার মতন করেও দিতে পারো। তো এখানে বোনও আমাকে ভিডিও করে দিচ্ছিল একটু, আর আমি এইভাবে কিন্তু বড়ি দিচ্ছিলাম। একটা সাইড থেকেই শুরু করেছি দেওয়া, আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, আর একটু বড় করেই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে ছোট বড়ি কেউ পছন্দ করে না, বড় বড়ি খেতে পছন্দ করে। সেই জন্য আমি একটু কিন্তু বড় করেই দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি অল্প অল্প করে বড়ির ব্যাটারটা নিয়েছি, ডালের ব্যাটারটা
নিয়ে কিন্তু একে একে এইভাবে কিন্তু বড়িটা দিয়ে দিয়েছি। ছোটোবেলা থেকে এইসব জিনিস দেখেছি ঠাকুমাকে দিতে, আর এখন নিচে দিচ্ছি। সত্যি খুব ভালো লাগে। জানি একটু কষ্ট হয়, কারণ এগুলো একটু মানে সময় লাগে দিতে। আর কষ্ট হলেও কী হবে বলো? কিন্তু খেতে তো স্বাদ লাগে, আর বছরে একবারই। আর এটা অনেকটা পরিমাণে দিয়ে রাখলে কী হয়, সারা বছর হয়ে যায়। তো সেই জন্য ভালোই লাগে। একটু কষ্ট হলে কী হবে, ভালো লাগে। আর হাতে হাতে মাও আমাকে অনেক হেল্প করেছে, সেই জন্য আমার অতটা কিন্তু কষ্ট হয়নি। সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা হয়, কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এখানে কিন্তু আমার বিউলির ডালের যে এমনি বড়ি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি বিউলির ডালের মশলা বড়ি দেবো, যার জন্য আমি এখানে চাল কুমড়ো নিয়েছি। আর যেই মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যেই মশলাগুলো আমি রেখেছিলাম, আর একটা কথা, এই মশলাগুলো কিন্তু আমি হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। কোনো তেল দিইনি, শুধু মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে কড়াইতে আমি ভেজে নিয়েছিলাম। তো এবার আমি দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও, যারা লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করো না তারা শুধু ওই মশলাটাও দিতে পারো। কিন্তু লঙ্কার গুঁড়োটা দিলে কী হবে, বড়ির কালারটা একটু ভালো হবে। তো সেই কারণেই এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো যেহেতু এটা মশলা বড়ি দিচ্ছি, তো লঙ্কার গুঁড়োটা দিতে হবেই। কিন্তু যারা তোমরা ঝালটা পছন্দ করো না তারা নাও দিতে পারো। তো দিয়ে এটাকেও কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে। এটাকেও আমি ভালো করে মেখে নিয়েছি। মশলা বড়িটা কিন্তু আমি অল্প করেই দিয়েছিলাম, এইটুকুই জাস্ট দিয়েছি। আর কিন্তু আমি পরে আর করিনি। এইটুকুই ডালে আমি দিয়েছিলাম মশলা বড়িটা। এমনি বিউলির ডালে যে বড়িটা ছিল সেটাই কিন্তু আমি বেশি দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ তো, এই বিউলির ডালে এমনি বড়ি যেটা দিয়েছি সেটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর বোন বলল, দিদি আমি একটুখানি বড়ি দেবো, সেই জন্য মশলা বড়িটা কিন্তু ওই প্রথমে দেওয়া শুরু করেছিল। আর আমাকে বলছিল, দিদি দেখ তো হচ্ছে তো, ভালো পারছি তো, এইভাবে বলছিল। তো ও যেমনই পারছে, যেটুকুই পারছে ও দিচ্ছে, ওর ইচ্ছা হয়েছে, ছোট মানুষ তো সেইটুকুই কিন্তু খুব সুন্দর দিয়েছিল। ভাবতে পারিনি যে এত সুন্দর দিতে পারবে, তা না, খুব সুন্দর দিয়েছে। দিদির সঙ্গে বসে বসে দেখছিল, আমি যতক্ষণ ধরে ছাদে ছিলাম বড়ি দিচ্ছিলাম ততক্ষণ কিন্তু ও আমার সঙ্গে ছিল। তো এইভাবে কিন্তু দুই বোনে মিলে কিন্তু খুব সুন্দর বড়ি দিয়েছি, সঙ্গে মাও ছিল। আর এবার কিন্তু আমি দিচ্ছি, ও যেটুকু দিয়েছে তারপরে আমি দিচ্ছি। তো মশলা বড়িটা বেশিটা হয়নি, যেটা তোমাদেরকে দেখালাম, যেটা আমি মাখছিলাম মশলা বড়িটা কিন্তু ওইটুকুই দিয়েছি। একে একে কিন্তু এইভাবে আমার বড়ি দেওয়া হয়ে গেল, বিউলির ডালের বড়িগুলো। এবার আমরা মসুর ডালের বড়ি দেবো। আর এটা কিন্তু বড়িগুলোকে কিন্তু খুব ভালো করে শুকাতে হবে, বেশ কড়া রোদে শুকাতে হবে, না হলে কিন্তু বড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো হবে না, গন্ধ হবে বড়ি দিয়ে। তো সেই জন্য কিন্তু ভালো করে কড়া রোদে কিন্তু তোমাদেরকে শুকাতে হবে। আমিও কিন্তু শুকিয়েছিলাম, 4 থেকে 5 দিন শুকিয়েছি ভালো করে। তারপরে কিন্তু শুকানোর পরেও ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, পুরো যখন আমার পুরোটা বড়ি দেওয়া হয়ে গেছিলো। তারপরেও কিন্তু আমি তোমাদেরকে, সেটা কিন্তু তোমরা এই ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো দেখো আমার কিন্তু এখানে মশলা বড়ি আর এমনি বিউলির ডালের বড়ি দেওয়া পুরোটাই হয়ে গেছে। এবার আমি মসুর ডালের বড়ি দেওয়াটা শুরু করছি। এটা আমি আলাদা একটা পাত্রে দিয়েছিলাম, ডেচকির একটা বড় ঢাকনা নিয়েছিলাম, এই ঢাকনার ওপরেই আমি দিয়েছিলাম। এই কাপড়ের মধ্যে আর দিইনি, কারণ মসুর ডালটা তো রঙিন কালার আছে। তো সেই জন্য আমি যদি সাদা কাপড়ে দিই তাহলে দাগ হয়ে যাবে, সেই জন্য আমি সাদা কাপড়ে কিন্তু মসুর ডালটা দিইনি। আমি এখানে এরকম একটা পাত্রের থালার মধ্যে দিয়েছি। না হলে তোমরা যদি বড় থালা থাকে সেরকম বড় থালার মধ্যেও দিতে পারো, বা টিন থাকলে টিনের ওপরেও দিতে পারো, বা আলাদাও কোনো কাপড়ে দিতে পারো। যেহেতু এটা সাদা কাপড় ছিল সেই জন্য আমি এখানে মসুর ডালের বড়িটা দিইনি। তো এইভাবে কিন্তু আমি মসুর ডালের বড়িটা দিচ্ছি। মসুর ডালের বড়ি কিন্তু একটু ছোটো ছোটো দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য এইটা কিন্তু আমি বিউলির ডালের বড়ির মতন অতটা বড় দিইনি, ছোটো ছোটো করে দিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য। আর শুধু ওই ঢাকনাটাতে দিয়ে কিন্তু আমার হয়নি, তারপরে আরেকটা আমি কিন্তু ট্রের মধ্যেও কিন্তু দিয়েছিলাম, কারণ পুরোটা আমার ধরেনি মুসুর ডালের বড়িটা, সেই জন্য আমি এরকম একটা টিনের ট্রের মধ্যে দিয়েছিলাম বড়ি। তো এখন বন্ধুরা কিন্তু আমার পুরো বড়ি দেওয়া হয়ে গেছে। আর দেখো এখানে, আর তার সঙ্গে কিন্তু আমি পাঁপড় দিয়েছিলাম, পাঁপড় করেছিলাম বাড়িতে, সাবুর পাঁপড়। তো সেই সাবুর পাঁপড়টাও রোদে দিয়েছিলাম একসঙ্গে সবগুলো। তো পুরো বড়ি দেওয়া হয়ে গেছে। কতটা যে ভালো লাগছে কি বলবো, নিজে হাতে একটা জিনিস করার মজা আলাদা। আর এখানে কিন্তু আমি ভালো করে 4 থেকে 5 দিন কিন্তু রোদে দিয়েছি। আর রোদে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছ বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে গেছে। আর খুব সুন্দর কিন্তু কাপড় থেকে উঠেও গেছিলো, একটুও কষ্ট হয়নি তুলতে।
তো 4 থেকে 5 দিন পর এই যে রোদে দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি বড়িগুলোকে কৌটোয় ভরবো, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 3 রকম বড়ি রয়েছে, আর 3 রকম বড়ি কিন্তু আমি আলাদা আলাদা করে পেপারের ওপরে রোদে দিয়েছিলাম। আর এটা রয়েছে হচ্ছে মসুর ডালের বড়ি। খুব সুন্দর কালারটা এসছে মসুর ডালের, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার মসুর ডালের বড়িটা দেখতে বেশি সুন্দর লাগছিল, বেশ কালারফুল লাগছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল মা যখন পরে রান্না করেছিল। মাছের ঝোলে দেওয়া যায়, তাছাড়াও তোমরা এমনিও কিন্তু ভেজে খেতে পারো, বেশ ভালোই লাগে, বা কোনো চচ্চড়িতে দিলেও কিন্তু খুব ভালো লাগে। আর বড়িগুলো দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, কত বড় বড় কি সুন্দর হয়েছে, ডুমো ডুমো দেখতে ভালো লাগছে। নিজে বানিয়েছি বলে বলছি না বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও কিন্তু এরকম এত সুন্দরই হবে। আর একটা নিজে হাতে একটা জিনিস বানানোর একটা মজাটা আলাদা থাকে, সেটাই মানে সব কিছুতে তো বলে বোঝানো সম্ভব নয় না, সেটাই তাই বলছি যে তোমরাও চেষ্টা করো, দেখো তোমাদেরও কিন্তু ঠিক এই অনুভূতিটাই মানে ভালো লাগবে সেটাই। আর এইগুলো কিন্তু ছিল বিউলির ডালের মশলা বড়ি। তো মশলাগুলো দেখতেই পাচ্ছ পুরো দেখা যাচ্ছে, কারণ বড়িটা পুরো শুকিয়ে গেছে। মশলা বড়ি তো অল্প কটাই দিয়েছিলাম, সেই জন্য এখানে অল্প পরিমাণেই রয়েছে। তো এখানে কিন্তু দিদাদেরও দিয়েছিলাম, অপুদের বাড়িতেও পাঠিয়েছিলাম, আমরাও খেয়েছিলাম, কারণ নিজে হাতে একটা জিনিস বানিয়েছি, সকলকে দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর ওইদিকে তো ছিল এমনি বড়ি যেগুলো বিউলির ডালের, আর সেগুলো অনেকটা পরিমাণেই ছিল, কারণ ওটা তো অনেকটা দিয়েছিলাম, তো সেই জন্য দেখো অনেকটা হয়েছে। আর কত সাদা ধবধবে কি সুন্দর লাগছে দেখতে। তো ভালো করে তোমাদের একটু কাছের থেকে দেখাই, খুব সুন্দর হয়েছে বড়িগুলো, বেশ বড় বড়। আর মাছের ঝোলে দিলে বেশ ঝোলেটা আরও বড় হয়ে যায়, সেগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর একটা টিপস তোমাদের দিয়ে দিই বন্ধুরা, অনেকেই বলে পোকা লাগে বা নষ্ট হয়ে যায়, এরকম হয়ে থাকে যদি অনেক দিন রাখো তোমরা বাড়িতে, কারণ বড়িটা এমন জিনিস যে আমরা বছরে একবারই দিই আর সারা বছর ধরে কিন্তু খাই। তো তার জন্য তোমরা যদি একটু নিম পাতা দিয়ে রাখো তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। আর মাঝে মাঝে একটু রোদে দিতে হয়, কারণ বড়ি রোদে না দিলে গন্ধ হয়ে যায়, সেই জন্য তোমরা চেষ্টা করবে যে প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও একটু রোদে দিতে, তাহলে দেখবে বড়িটা ভালো থাকবে, নষ্ট হবে না, আর তোমরা এটা সারা বছর ধরে খেতে পারবে। তো এই ছিল আমার পুরো বড়ি দেওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত। এগুলোকে কিন্তু আমি কৌটোর মধ্যে ভরে রাখবো, এইটা ছোট কৌটোটার মধ্যে রাখবো আমি মশলা বড়িগুলো, কারণ মশলা বড়িগুলো কম হয়েছে, তো সেই জন্য ছোটো কৌটোর মধ্যে কিন্তু এটা ভালোভাবে ধরে যাবে। আর সপ্তাহে সপ্তাহে একদিন করে রোদে দিলেই কিন্তু বড়িগুলো বেশ ভালো থাকবে। কৌটো কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে বন্ধুরা, পরিষ্কার কৌটো না হলে কিন্তু বড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু বড়িগুলো যখন রোদে দিয়েছিলাম কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে 2 দিন রোদ দিয়ে তারপরে কিন্তু আমি বড়িগুলো ভরে রাখছি। তো এত কষ্ট করে যখন কোনো একটা জিনিস বানাবে, তো সেই জিনিসটা যাতে ভালো থাকে সেটারও কিন্তু চেষ্টা করতে হবে, না হলে কিন্তু পুরো কষ্টটাই তোমার মাটি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তো এবার হচ্ছে আমি রাখবো মুসুর ডালের বড়িটা। মুসুর ডালের বড়িটাও বেশ অনেকটা পরিমাণে হয়েছে, সেই জন্য এটা বড় কৌটো নিয়েছি, নাহলে তো ধরবে না। তো এইভাবে সাবধানে সাবধানে বড়িগুলো রাখবে যাতে এই বড়িগুলো ভাঙে না। আর একটা কথা শুনেছি ছোটোবেলা থেকে যে বড়ি নাকি খুব সাবধানে রাখতে হয়, অনেক কারণে বড়ি নষ্ট হয়ে যায়, তো সেইগুলো একটুখানি খেয়াল রাখবে যাতে তোমাদের কষ্ট জিনিসটা যাতে খারাপ না হয়। তো সেটাই বলার। আর একে একে কিন্তু আমি এবার কৌটোর মধ্যে সবগুলো ভরে রাখছি। যারা নতুন ভিডিও দেখছো তারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সঙ্গে সব রকম জিনিসই শেয়ার করার চেষ্টা করি, জানি না ভালো হয়েছে কি না, খারাপ যদিও হয়ে থাকে তাহলেও কিন্তু বলো, তাহলে আমি চেষ্টা করব পরে কিন্তু ভালো করে বানানোর, কারণ সব কিছুই যে পারফেক্ট হবে তার তো কোনো মানে নেই, ভালো খারাপ কিন্তু হতেই পারে। তো যদি ভালো লাগে অবশ্যই বলো, আর খারাপ লাগলেও কিন্তু বলো। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুরা, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুদেরকে নতুন করে কি বলবো, তোমরা তো আমাদেরকে ভালোবাসোই আমাকে, তো এইভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও, সাপোর্ট করো, এটুকুই বলার। আর এরপরেও কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে, যাতে তোমাদেরও ভালো লাগে। তো চলো, অনেক গল্প হলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কৌটোয় আমার ভরা হয়ে গেছে সব কটা বড়ি, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।